আসসালামু আলাইকুম দর্শক, চাষিদুল মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, মুরগিগুলা দেশি মুরগিগুলো অবশ্য ডিম দিচ্ছে, প্রত্যেকটা মুরগি অবশ্য ডিম দিচ্ছে। আর সোনালী মুরগিগুলো এখনো ডিমে আসে নাই, হয়তোবা এই মাসটা যাবে, সামনের মাসে আমরা ডিম আশা করতে পারি। সামনে মাসের অবশ্য আমরা ডিম আশা করতে পারি। এই যে দেশি মুরগি দেখতে পাচ্ছেন ডিমে বসছে, কিন্তু আমরা শীঘ্রই ডিম পাবো। সকাল 9টা থেকে 10-11টা পর্যন্ত ডিম পারে। অনেক মুরগি আছে 2টা পর্যন্ত ডিম পারে। যখন ডিমের পেটে যখন ডিম চলে আসে, পাড়ার সময় চলে আসে, তখন তারা সেই সময়টা অবশ্য ডিম পারে। তা আমি এখন দেখাবো আমার দেশি মুরগির ডিম। এই যে একটা মুরগি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিম পাড়তে বসছে। এই যে ডিম পাড়তে বসছে, অথবা শীঘ্রই সে ডিম পারবে। আর একটা মুরগি, এটাও দেশি মুরগি, এটা অবশ্য কুসে বইছে। এই কুসে বসছে, ডিম 10টা ডিম দিয়ে রাখছি অবশ্য, আরো ডিম কুসে দিয়ে দেবো, ডিম বসা দিয়ে দেবো, যাতে বাচ্চা উৎপাদন করা লাগবে, বাচ্চা উৎপাদন করতে হবে। মুরগিগুলো বেশিরভাগে সব বেড়ে গেছে। আর আমাদের এই যে বিউটি হোমাগুলো অবশ্য আটকা রাখছি, দেখি ডিম পারে কিনা। অনেকদিন ধরে ডিম পারে না, এই জন্য আটকা রাখছি তাদের ডিম পাড়ার জন্য। আর এই জায়গায় দেশি গোল্লা কবুতর, মাশাল্লাহ, ওরাও আটকা রাখছি যাতে ডিম পারে। পেয়ারটা আমার খুব পছন্দ। দেখতে পাচ্ছেন একবারে সেম, দুইটারে মাথায় সুইটাল, এটার মাথায় সুইটাল। এটা একটু ক্রোজ আছে, আর এটা একটু ক্রোজ ছাড়া, একটু তাও পুরোপুরি ফ্রেশ না। তারপর বাচ্চা ফ্রেশ আশা করতেই পারি, বাচ্চা ফ্রেশ আসবে। আমাদের একটা পেয়ারে আছে অবশ্য, না ডিম এখনো পারে নাই, ফিডব্যাক এখনো ডিম পারে নাই, আটকায় রাখছি যাতে ডিম পারে সেই ব্যবস্থা করার জন্য। আমাদের হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু, মাশাল্লাহ, অস্ট্রেলিয়ান ঘুঘু। এটা অবশ্য মাদি ঘুঘু, এটা সিঙ্গেল রয়েছে, এই জন্য আটকা রয়েছে। আর এখানে বাচ্চা দিছে অবশ্য, দেখি বাচ্চাটা দেখি। বাচ্চা 2টা, মাশাল্লাহ, খাওয়াইছে অবশ্য। ওরে বাবা, এটার পেটে যে কিচ্ছু নাই, এই একটারে খাওয়াইছে, ওটা মরা মরা অবস্থা। ওটা মরা মরা অবস্থা, দৌড়ি করিস না। এই একটা, এটা অবশ্য বড় হয়ে গেছে, এটা সিঙ্গেল, দেখি কি হয়। আর উপরেরটা অবশ্য এখনো ডিমে তা দিচ্ছে, এখনো ফুটে নাই। আর এই জায়গায় বাচ্চা বড় হয়ে গেছে, এই যে বাচ্চা বড় হয়ে গেছে। বাচ্চা বড় হয়ে গেছে, এখন এইটারে একটু টেনশনে আছে, দেখি কি করা যায়। বাচ্চাটা কি মেরে ফেলবে নাকি? খাওয়াই নাই, এটাকে খাওয়াইছে, পেট ফুলে ফেলছে, এটাকে এখনো খাওয়াই নাই। একটা খাওয়াইছে, একটা খাওয়া নাই কেন? এটা কোন অভ্যাস? 2টাকে খাওয়াইতে হবে। 2টাকে খাওয়া, নাহলে বাচ্চাটাকে মেরে ফেলবে অবশ্য। যেহেতু নতুন ঘুঘু, এর লেগে বাচ্চা বুঝতেছে না, প্রত্যেক 2টাকে খাওয়াইতে হয়, এখন বুঝতে পারতেছে না। আর আমাদের এই যে দেশি মুরগির বাচ্চাগুলো অবশ্য আটকা রাখা হয়েছে। এনে আছে 13টা বাচ্চা, বর্তমান আছে 11টা। দুই দিয়ে 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা বাচ্চা আছে।
মুরগিগুলো অবশ্য ডিম পাড়ার জন্য চলে আসছে। এখনো সব মুরগি অবশ্য ডিম পারে নাই। দেশি মুরগিগুলো অবশ্য ডিম পারতেছে। দেশি মুরগিগুলো আছে 5-7টা। এই 5-7টা অবশ্য ডিম প্রতিদিনই আমরা 4টা-5টা করে ডিম পাচ্ছি। পটটা ভালো করে পরিষ্কার করে পানি দিবেন, এগুলো সব পানি দিবেন। ও যে ঘুঘুর বাচ্চারা একটা খাওয়াইছে আর একটা খাওয়াই নাই, তার মানে তার পেটে খাবার নাই আর একটা খাওয়াবে কেমনে, মারা যাবে মানে বাচ্চারা। দর্শক দেখতে পাচ্ছেন সবাই এলাহাট হারাইছে, পয়সা কইতাম সবাই এলাহাট হয়ে গেছে, পানি নাই। খাবারও অবশ্য কাছাকাছি, খাবারও শেষের দিকে। মুরগির খাবার অবশ্য দিয়ে রাখতে হয় সবসময়, ওদের ইচ্ছা মতো খায়। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কত বড় আমাদের একটা সোনালী মুরগি। ওই যে হেঁটে গেল, এগুলা অনেক বড় বড় সাইজের হয়। ওই যে ওই যে বসে রয়েছে ইয়ার মধ্যে, দরজার মধ্যে বসে রয়েছে, বিশাল বড় বিগ সাইজ দরজার মধ্যে বসে রয়েছে, আর ও পুরা দরজা আটকে ফেলছে। একটু কাছে কাছে দেখার চেষ্টা করবো কিন্তু উল্টা চলে যাবে। বিশাল বড় মাশাআল্লাহ। এই সময়টা অবশ্য রোগ বালাই বেশি হয়, ঠান্ডা এই গরম, ঠান্ডা এই গরম, সেদিক দিয়ে অবশ্য খেয়াল করবেন, পরিচর্যা নিয়মিত করবেন। এই যে ব্ল্যাক কালারটা দেখেন, মাশাআল্লাহ বিশাল বড়। এই যে হ্যাঁ হ্যাঁ দিছে ঠোকর রে, মাশাআল্লাহ। হ্যাঁ কারে কে ঠকরায় অবশ্য, আবার নতুন করে শেখা দিতে হবে, ঠোঁট শেখা দিতে হবে। ঠোঁট অবশ্য বড় হয়ে গেছে, মুরগিও বড় হয়ে গেছে, ঠোঁটটাও বড় হয়ে গেছে। ঠোঁটটা অবশ্য শেখা দিতে হবে, খুব জরুরি। তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।